নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস আইডি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। রান্না করছি ছোটো মাছ, খরকে মাছ মনে করে আনছিল, এখন দেখা যায় মেশানো খরকে মাছও আছে, চেলা মাছ, যাই হোক ছোটো মাছের চচ্চড়ি রান্না করতেছি। এরপর যাব আবার ছাদে। চলেন আসেন, দেখেন একটা মজার জিনিস। দেখেন আমার এই ছোট্ট জবা গাছে আজকে 5টা জবা ফুটছে একসাথে এবং বড় বড়। হ্যাঁ, অনেক দিনই ফোটে এরকম জবা, অনেকগুলি করেই ফোটে, কিন্তু একটু বড় হয়েছে আজকে কেন জানি না। পরে গাছগুলোও জল দিয়ে দিলাম। গাছে জল দিতে ভালো লাগে আসলে, মানে হয় একটা ভালো কাজ করতেছি সারাদিনে। আর এখন তো খরা পড়ছে, মানে শীতের দিনে তো আসলে দেখা যায় শীত, এখনও অবশ্য শীত পড়ে নাই, মানে গাছগাছালি কিন্তু দেখেন শুষ্ক হয়ে থাকে। এই টাইমে 2 বেলা জল দিলে হয়, একবেলা জল দিলে দেখা যাচ্ছে যে গাছ পরের দিন যা দেখা যাচ্ছে মানে মরা মরা হয়ে থাকে। এবার আমি নিচে যাব, কারণ উপরে সব ধরনের ফুল নাই আজকে, শুধু সাদা জবাই ফুটছিল। সাদা জবাগুলো নিয়ে চলে আসলাম নিচে। আর নিচের গাছের অবস্থা দেখেন, জবা গাছ। আর এই যে দোলন চাপা, যেমনি রূপ তেমনি তার গন্ধ, এত সুন্দর গন্ধ জানেন না? হ্যাঁ, হয়তো জানেন, যারা দোলন চাপা ফুল দেখছেন তারা জানে হয়তো, না জানা থাকলে আসলেই কি বলবো। আর এই যে ফুল, জবার এই রূপ এত সুন্দর দেখতে, এই জবাটা মনে হয় কি যে অপরূপ সাজে সাজাইছে। আর এই যে ক্যাকটাস, বিশাল বড় ক্যাকটাস। আর এই 2 দিন ধরে খেয়াল করতেছি জানেন তো, মানে ফুল গাছের নিচে মানে দেখা যাচ্ছে যে জবা ফুল পড়ে থাকে, কেউ তুলতে লাগিয়ে পড়ে থাকে না কি জানি না, একলাই পড়ে। আর এই যে মাটিতে লাগানো তুলসী গাছের কী অবস্থা দেখেন, কি বড় বড় পাতা তুলসী গাছে। আর জবা গাছগুলা মানে যতই কাটা যায় ততই বড় হচ্ছে। আর এই কলা গাছটা কিন্তু একলা একলাই নিজের মন মতো বেড়ে যাচ্ছে, নিজের মন মতোই হয়েছে এখানে। আর শিউলি ফুল, সকালবেলা অনেকগুলি শিউলি ফুল কুড়াইছে বৌদি, তারপরেও ধীরে ধীরে ফুল পড়তেই থাকে, যত বেলা হয় ফুল পড়তেই থাকে, দুপুরের দিক একটু শেষ হয় পড়া। আর ওই যে জবা দুটো হাতে নিয়ে আসলাম। আর এই দেখেন বৌদি আমার জন্য ফুল কুড়ায় রেখে গেছে টবের মধ্যে। এরপরে আমার শখের বসে আমার ছোট্ট রান্নাঘরে ভাবলাম কি যে একটু মুড়ির ধান সিদ্ধ করে তো দেখি। এই ধান আমি হামাল দিস্তায় মানে চাল বাইর করে মুড়িও ভাজবো ভাবছি এখানেও মুড়িও ভাজবো, দেখি কেমন একটা অভিজ্ঞতা আর কি, নতুন কেমন হয়। এই যে ধানটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখেন কি সুন্দর ফাটছে ধানের মুখ। এবার আমি ধানগুলো রোদে নিয়ে যাব, রোদে দিই, ভালোই লাগতেছে। ছোট্ট মানে ধান, ছোট্ট মানে চুলায় ধান সেদ্ধ করছি। আর এই যে বিড়াল হয়েছে গলার মালা, ওই যে শ্যামার মধ্যে দেখা যাচ্ছে বিড়াল, যেখানে যাবো পাশ পাশে যাবি, এই হয়েছে অবস্থা। আমি আবার আর একবার আসি, একটু নাড়িয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলে তাহলে তাড়াতাড়ি শুকাবে। এখন আসলো সে বিকালে, সে সময় দুধ নিয়ে আসলো, দুধ দেখে বৌদি এবার বললো যে 1/2 কেজি আমাকে দেন, আমি সাগু রান্না করে খাই। বৌদি আবার দুধ সাগু খাইতে ভালোবাসে। পরে আমার ওই যে লুচি আর পায়েস করলাম দুধ দেখে। তো সবাই আজ এই পর্যন্তই, নমস্কার।